সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি কিন্তু রাতে ভিডিওটা করতেছি রাতের দৃশ্যটা দেখানোর জন্য। অবশ্যই আপনারা ভাবতে পারেন যে রাতে আমি ভিডিওটা কেন করছি। যেহেতু এখন শীতকাল, আর এই শীতকালে কিন্তু সবচেয়ে বেশি আমাদের মুরগিগুলো মারা যায়। সবচেয়ে বেশি কিন্তু এই মুরগির ঠান্ডাজনিত সমস্যা, হাঁচি কাশি এই ধরনের সমস্যা এবং মুরগি জ্বর হয়ে যায়, মুরগি মারা যাওয়ার সমস্যাটাই কিন্তু সবচেয়ে বেশি কিন্তু আমাদের মুরগিগুলোর হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমাদের মুরগিগুলো সুস্থ রাখার ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম পদ্ধতিটা যদি আমরা মেনে চলতে পারি, তাহলে কিন্তু আমাদের মুরগিগুলো সুস্থ থাকে, ভালো থাকে, ওজনটাও কিন্তু ঠিক থাকে। কিন্তু আমাদের যদি নিয়ম পদ্ধতিটা যদি ভুল হয়ে যায়, বা আমাদের ডেকোরেশন, বিশেষ করে মুরগির যদি ডেকোরেশনটা ভালো হয়, তাহলে কিন্তু মুরগির ওষুধ খরচটাও কিন্তু কম হয়। আর যদি আপনার মুরগির যদি ডেকোরেশনটা কমা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দেয়। এই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি যে রাতের দৃশ্য। আমি আমার মুরগিগুলোকে যেভাবে রাখছি সেটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবং আপনারা হয়তো পলিথিনের বিরুদ্ধে হইতে পারেন, তার কারণ পলিথিন সবাই দেয়, কেউ দেয় কেউ দেয় না। আমাদের অঞ্চলে যেহেতু শীতটা অনেক বেশি, এই জন্য কিন্তু আমরা পলিথিনটা দিয়ে থাকি। দেখেন আমাদের চারপাশে কিন্তু পলিথিনটা দেওয়া রয়েছে, জাস্ট এখন রাতে রাতে আস্তে আস্তে আমরা কিন্তু ফেলাই দেবো। দেখেন আমরা কিন্তু মুরগির ঘরটা পুরাটা কিন্তু ঢেকে দিয়েছি। ঢেকে দিয়েছি এই জন্য যে মুরগির তাপটা কিন্তু নিয়ন্ত্রণ রাখার জন্য। আমরা যদি মুরগিগুলোকে সুস্থ রাখতে চাই, সেক্ষেত্রে কিন্তু মুরগির ঘরের তাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ মুরগির ঘরে যদি তাপটা যদি ঠিক না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের মুরগিগুলো কিন্তু বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দেয়। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে মুরগি পালন করার ক্ষেত্রে, বিশেষ করে ব্রয়লার হোক, সোনালী মুরগি হোক বা লেয়ার মুরগি হোক, আপনার তাপটা কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে। দেখুন আমরা কিন্তু আলোর জন্য কিন্তু আমরা দেখেন সিস্টেম কিভাবে করেছি। আমরা কিন্তু বোর্ডিং দুইটাই রাখছি সিট গার্ডটা। আমরা রাখার পরেও কিন্তু আমরা সাদা এনার্জি ভাল দিছি, যাতে মুরগির ঘরে পরিষ্কার হয়ে যায় এবং আলোটা যাতে ঠিক থাকে। আর আমরা যে লাল ভালগুলো দিয়েছি ওইগুলো কিন্তু ঘরের তাপটা যাতে ঠিক থাকে এই জন্য দিয়েছি। অনেকেই কিন্তু আবার কয়লা জাতীয় জিনিস দিয়ে মুরগির ঘরটা গরম রাখার চেষ্টা করেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। যে যেভাবে পারে মুরগিটা কিন্তু সেইভাবে পালন করে। আমরা যেভাবে মুরগিগুলো পালন করছি আমি কিন্তু সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের মুরগি পালন করার ক্ষেত্রে কিন্তু হয়তো দ্বিমত থাকতে পারে, কিন্তু মুরগিগুলোর যদি আপনার ডেকোরেশনটা যদি ভালো হয় বা ডেকোরেশনটা যদি ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগি যেমন সুস্থ থাকবে, আপনার ওষুধ খরচটাও কিন্তু সেম ততটাই কম লাগবে। এবং শীতকালে কিন্তু ঠান্ডাজনিত সমস্যাটা কিন্তু মুরগির হবে, কিন্তু আপনার যদি ডেকোরেশনটা ভালো হয় তাহলে কিন্তু ইনশাল্লাহ মুরগিগুলো সুস্থ থাকবে। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।